আজকে আমি মোগলাই পরোটা বানাবো। ওই জন্য আমি প্রথমে ময়দা নিয়েছি 1 কাপ। তারপরে লাগবে লবণ, স্বাদ মতো লবণ, 2টা ডিম নিয়েছি। তারপরে তেল নিয়েছি, চাট মশলা লাগবে, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হলো আমার পেঁয়াজ নিয়েছি। এখন আমি 1 কাপ ময়দা ঢেলে নিব। এখানে আমি হাফ চামচ একটু কম নিয়েছি লবণ। তারপরে এখানে আমি 1 চামচ দিব হলো তেল দিয়ে সেরে আমি এটা ভালোভাবে মাখায় নিই। তেলটার সাথে যেন ময়দাটা সুন্দরভাবে মাখানো হয়। মাখায় তারপরে আমি পানি দিয়ে ময়ান করে নিব ভালোভাবে। এখন আমি এই যে তেল আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এই যে পানি দিয়ে অল্প অল্প পানি দিব, জানি পানি বেশি না হয়ে যায়। ওই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে গলে নেব, একটা ময়ান বানাবো ভালোভাবে। আমি অল্পই বানাইতেছি কারণ আমার বাসায় লোক নাই, তো ওই জন্য। এই যে আমি ভালোভাবে আটাটা ময়ান করে নিচ্ছি। এখন আমি একটু সুন্দরভাবে এই যে এরকমভাবে আপনারা ভালোভাবে মেখে নেবেন। পরিমাণ মতো পানি দিলেই হবে, যতটুকু লাগবে আপনারাই বুঝবেন। আচ্ছা, এখন এই যে ভালোভাবে ময়ান করে নিছি। এখন আমি এটা ডেকে কতক্ষণ রেখে দিব, আধা ঘন্টার মতো রেখে দিব, পরে বানাবো। আমি প্রায় 25 মিনিটের মতো হইব ডেকে রেখে দিয়েছিলাম। এই যে এখন আমি বানাবো। এটাতে আমি 2টা মোগলাই পরোটা বানাবো। এখন আমি বানাবো একটা রুটি বানাবো। অনেক যতটুকু পারেন বড় করবেন, তাহলে বড় রুটি হবে, বড় মোগলাই পরোটা হবে। বড় করে বানিয়ে নিলাম। এই যে আমি এখন পেঁয়াজ নিয়ে নিলাম, 1 চামচ হবে, বড় চামচের 1 চামচ। তারপরে এই যে কাঁচামরিচ নিয়ে নিলাম 1 চামচ। তারপরে এই যে ধনিয়া পাতা নিব, 1 চামচের কিছু উপরে আছে ধনিয়া পাতা।
তারপর আমি লবণ নিয়ে নিলাম ছোটো চামচে আধা চামচ, চাট মশলা এটাও নিয়ে নিলাম ছোটো চামচে 1 চামচ। চাট মশলা কেউ দিলে দিতেও পারে, নাও দিতে পারে, দিলে একটু ভালো হয়। এখন আমি এটা ভালোভাবে কষলিয়ে নিব যতক্ষণ না একটা সুগন্ধ বের হবে। ভালো কষলাইলে দেখবেন একটা গ্রান আসবে সুন্দর। আমি এখন এই যে দুইটা ডিম আমি দিয়ে দেব। দুইটা ডিম দিলাম। আমি হাতেই মাখলাম, আমি হাত ভালোভাবে ধুয়ে নিব। আমি এখন ফ্রাই প্যান বসায় দিলাম, চুলাও অন করে দিলাম। কারণ হলো তেল গরম করে নিতে হবে। মোগলাই পরোটা বানাইলে আগে তেলটা গরম করে নেবেন, কারণ সাথে সাথে দিতে হয়, না হয় মোগলাই পরোটা জানি মোগলাই পরোটাটা একেবারে তেলের ভিতরে ডুবে থাকে। এই পরিমাণ মতো দিলাম। এই যে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তেলটা এরকম দিতে হবে যেন পরোটাটা ডুবে থাকে তেলের মধ্যে, পরিমাণ মতো দিবেন। এখন তেলটা গরম হোক, হইলে আমি পরোটাটা এখানে দিব। এই যে আমি এখন একটার ভিতরে ডিম দিয়ে দিলাম, ডিমের পোকটা আর কি, যেটা আমি কষলায় রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আমি 2টা পরোটা বানাইতেছি, এই জন্য 2টা ডিম নিচ্ছি। যারা বেশি খাবেন বেশি দিবেন। এখানে একটু এই যে ডিমের মতো ভরাই নিলাম, তাইলে লেগে যাবে সুন্দরভাবে। এটা আমি যে গরম তেলে দিয়ে দিলাম, উল্টায় দিতে হবে, তাহলে আর ডিমের পোকটা বের হবে। উপরে একটু তেল ছিটাই দিলে সুন্দরভাবে হয়ে যাবে।
যে আমার মোগলাই পরোটাটা প্রায় হয়ে গেছে, এখনই তুলে ফেলবো, প্রায় হয়ে উঠেছে। আমি কাটতে দেখাবো আপনাদেরকে ভিতরে কেমন হচ্ছে। দেখেন এই যে ফুলে উঠতেছে আমার পরোটাটা, হয়ে উঠছে প্রায়। উপর দিয়ে তেল দিতেছি, এখন ভিতরে সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কত ফুলে উঠছে। দেখেন আমার মোগলাই পরোটাটা, দেখেন আপনারা কেমন কতটুকু ফুলেছে। দেখেন ভিতরে সুন্দরভাবে হয়েছে, তো ওই জন্য কেটে দেখাবো না। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে, দেখেন আপনারা। আচ্ছা, আমার এই যে পরোটাটা, মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। দেখেন সুন্দরভাবে ভাজা হয়েছে, এখন আমি কেটে দেখাবো। গরম দেখা যায় ভেতরে কেমন হয়েছে। ভেতরে সুন্দরভাবে হয়েছে। এখন এটা সস দিয়ে খাওয়া যাবে, সাথে যদি মনে হয় যায় একটু তুমি সস দেখে দেখো, আশা করি ভালো হবে। আপনারা সবাই বানিয়ে দেখবেন।